এবার আমরা এর অর্থাৎ দ্বিতীয় পার্টটা আমরা স্টার্ট করব। অর্থাৎ প্রথমে আমরা যেটা পড়লাম, অর্থাৎ প্রথম ভিডিওতে আমরা কি পড়েছিলাম, যে আমরা দেখলাম যে প্রথম তাদের ক্যারেক্টারগুলো দেখলাম, তাই না? এবং যে যে ক্যারেক্টারগুলো রয়েছে তার মধ্যে সব থেকে যে বয়স্ক যে ক্যারেক্টার সে হচ্ছে তোমার মৌরিয়া। মৌরিয়া হচ্ছে এদের মা, এবং তার যে বড় মেয়ে সে হচ্ছে ক্যাথরিন, এবং সেই বাড়ির সমস্ত কিছু দায়িত্ব, এবং ছোট মেয়ে নোরা, এবং যে ছেলে যেটা রয়েছে দুটো, তার তো মোটামুটি 6টা ছেলে ছিল, 6টার মধ্যে 4জন মারা গেছে, এবং মাঝের যে একজন তার কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে না, যার নাম হচ্ছে মাইকেল। অলরেডি মাইকেল কিন্তু মারা গেছে। তো এমতো অবস্থায় কিছু জনের একজন পুরোহিত কিন্তু তার কিছু মাইকেলের কিছু কাপড় চোপড় কিন্তু তাদেরকে দিয়েছে, কিন্তু এই ক্যাথরিন এবং নরা কিন্তু সেই কাপড় চোপড়টা কিন্তু মাকে দেখাচ্ছে না, ঠিক আছে? এমনিতেই মা কিন্তু তাদের মানে যে তাদের পরিবারে যে ছেলে নেই এই নিয়ে তারা উদ্বিগ্ন, ছেলের শোকে কিন্তু তারা আতুর। আর পৃথিবীতে সবকে থেকে বড় যেটা কষ্টের এবং বেদনার যেটা ব্যাপার হলো সেটা হচ্ছে সন্তানের যে মৃতদেহকে বহন করে নিয়ে বেড়ানো। অর্থাৎ সন্তানের মৃত্যুর কষ্টে মানে কষ্ট, এর থেকে মা বাবার কাছে বড় কষ্ট কিন্তু পৃথিবীতে আর কিছু নেই, যেটা মৌরিয়া কিন্তু প্রতিনিয়ত যেটা ফেস করে, এবং যেটা আমরা বুঝতেও পারি। তো এমতো অবস্থায় যেহেতু মাইকেলের খোঁজ পাওয়া যাচ্ছে না, এবং মাইকেলের যে পুরোহিত যে কাপড়গুলো যেটাকে দিয়েছে সেটাকে নরা এবং তোমার ক্যাথরিন তারা কি করেছে, তারা সেটাকে একটু আইডেন্টিফাই করার জন্য কিন্তু মায়ের অগোচরে তারা কিন্তু সেটা দেখবে, কিন্তু তার মাকে কিন্তু তারা জানাচ্ছে না। তো এবার ক্যাথরিন এবং নরার তো জানলো কাপড়টার ব্যাপারে, কিন্তু এদিকে তোমার বাটলে যে বাড়ির একমাত্র এখন উপার্জন করার মতো পুরুষ, সে তাকে তার বাড়িতে বসে থাকলে হবে না, তাকে সেও কিন্তু এবার যে কোণে মরাতে তার হর্স ফেয়ারের জন্য যাবে, কিন্তু মা কিন্তু সে কিন্তু যেতে দিতে রাজি নয়। তো এমতো অবস্থায় আমরা দেখলাম। এবার আমরা সেকেন্ড পার্টটা কিন্তু সেকেন্ড ভিডিওটা আমরা দেখব কি বলছে। অর্থাৎ এরপরে দেখো, আমাদের বাটলে কিন্তু বলেছে যে ওয়েদার যদি ঠিক থাকে তাহলে কিন্তু 2 দিনের মধ্যে সে রিটার্ন চলে আসবে, এবং যদি ওয়েদার হয়তো একটু খারাপ হয় তাহলে কিন্তু সে 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু সে রিটার্ন আসবে। এবং নরা এবং এদেরকে ক্যাথরিনকে বলেও দেয় যে তাদেরকে কি কি কাজ তাদেরকে করতে হবে। যদি কোনো দালাল আসে তাহলে তো ওই যে কালো পাওয়ালা শুয়োরটাকে বিক্রি করে দিতে, তাই না? এবং কিছু কিছু ঘাসপত্র এই সমস্ত কেটে রাখতে বলেছে, যাতে এই যে ক্যাটেলদের জন্য খাওয়ারের জন্য। তো এরপরে এবার মৌরিয়া কি বলছে দেখো, বলছে টার্নিং রাউন্ড টু দ্য ফায়ার অ্যান্ড পুটিং হার সল ওভার হেড, অর্থাৎ আগুনের দিকে উনুনের দিকে বসে তার মাথার উপর শালটাকে জড়িয়ে নিল। জড়িয়ে কি বলছে, isn't a hard and cruel man won't hear a word from a old woman। এটা খুব বেদনাদায়ক না যে একজন মানে বৃদ্ধ মহিলার কথা কেউ শুনছে না। যে মহিলা কি করছে, and she holding him from the sea, সে কিন্তু তাকে সমুদ্রে যেতে বারণ করছে। অর্থাৎ স্নেহের ধর্মই হচ্ছে যে কি অনিষ্ট আশঙ্কা করা। একদিকে তার মাইকেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেও কিন্তু সমুদ্রেই গিয়েছিল, ঠিক আছে, সেও মাছ ধরতে গিয়েছিল। অপরদিকে আবার সেই সমুদ্রেই কিন্তু আবার তার বাটলে কিন্তু যাচ্ছে, সুতরাং মায়ের মন তো উদ্বিগ্ন হবেই, তাই না? তো মায়ের মন কিন্তু যেতে দিতে চাইছে না, কিন্তু এদের তো সমুদ্রে না গেলেও হবে, এটাই সমুদ্র থেকেই সমস্ত কিছু মানে মৎস্য আহরণ থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের কাজকর্ম সমস্ত কিন্তু সমুদ্রের উপর ডিপেন্ডেন্ট, সমুদ্রে তো যেতেই হবে। সেজন্য কিন্তু এর মা এই কথাটা বলছে যে একজন এই বয়স্ক মহিলার কথা কে শুনে, ঠিক আছে, যে তাকে সমুদ্রে যেতে বারণ করতে চাইছে, কিন্তু তার কথা কেউ শুনছে না। তারপর বলছে দেখো, ক্যাথরিন সঙ্গে বলছে, ইটস দ্য লাইফ অফ এ ইয়ং ম্যান টু বি গোয়িং। এটাই তো পুরুষের ধর্ম, ঠিক আছে, এটাই তো আমাদের বাড়ির ছেলেদের ধর্ম যে তাকে সমুদ্রে তো যেতেই হবে। অন দ্য সি অ্যান্ড হু উড লিসেন অ্যান ওল্ড ওমেন, কে তো এই বৃদ্ধ মহিলার কথা শুনবে, উইথ ওয়ান থিং অ্যান্ড শি সেইং ইট ওভার, যে একই কথা ঘ্যান ঘ্যান বারবার কানের কাছে বলে যায়, তোমার এই বুড়ি মানুষের কথা কে শুনবে, ঠিক আছে, কাজ তো করতেই হবে, তাই না, কাজ করে তো আমাদের সংসার উপার্জন তো করতেই হবে। তুমি সমুদ্রে যেও না বললে তোমার কথা কে শুনবে? তুমি সারাদিন এই ঘ্যান 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 করলে তোমার কথা কিন্তু কেউ শুনবে না। তারপরে বাটলে কি বলছে যে টেকিং দ্য হল্টার, তার হল্টারটাকে অর্থাৎ সেই দড়িটাকে নিয়ে যেটাতে গালফেয়ার থেকে যেটা নিয়ে এসেছিল,
সেই দড়িটাকে নিলে আই মাস্ট গো নাও কুইকলি, বলছে আমাকে বা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু যেতে হবে। আই উইল রাইট ডাউন অন দ্য রেড মেয়ার, সে কোন ঘোড়াটার উপর চড়বে, সে মেয়ে পুরুষ মহিলা সেই ঘোড়াটার উপর সে চাপবে, এবং অ্যান্ড দ্য গ্রে পনি, পনি মানে হচ্ছে তোমার টাট্টু ঘোড়া, উইল রান বিহাইন্ড মি, এবং তার পিছনে পিছনে সে ধূসর রঙের যে টাট্টু ঘোড়াটা তার পিছনে পিছনে ধরবে। অর্থাৎ সে মানে রেড মেয়ারটাকে, অর্থাৎ যে রেড মেয়ার অর্থাৎ সেটাকে নিয়ে সে আগে আগে যাবে, এবং ধূসর টাট্টু ঘোড়াটা তার পিছনে পিছনে আসবে। দ্য ব্লেসিং অফ গড অন ইউ, তোমাদের উপর ভগবানের, মানে ও যাচ্ছে যখন বলছে তোমাদের উপর ভগবান সহায় হোক, অর্থাৎ তোমরা দেখো ঠিকঠাক থেকো, এরকম আর কি। এ বলে কিন্তু সে হি গোজ আউট, সে কিন্তু বাইরে চলে গেল। মৌরিয়া ক্রাইং আউট অ্যাজ হি ইন দ্য ডোর, এবং সে কিন্তু দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তো কিন্তু যেতে দিতে চাইছে না। তো এমতো অবস্থায় কিন্তু সে যেহেতু মানে যেতে দেওয়া তো মন নেই, কারণ মাইকেলের যে একটা অনিষ্ট কিন্তু যে কিছু একটা হয়েছে সেটা কিন্তু সে মনে মনে বুঝতে পারছে। সুতরাং সেই একই সিচুয়েশনে কি করছে, আবার তার বাটলেকে যেতে দিতে পার ইচ্ছে নেই, কিন্তু বাটলেতে চলে গেল। সেই জন্য তার কানতে কানতে কি বলছে যে হি ইজ গন নাও, সে কিন্তু এবার চলে গেল। গড স্পেয়ার আস, অর্থাৎ ভগবান আমাদের ক্ষমা করুন, ঠিক আছে। অ্যান্ড উই উইল নট সি হিম এগেন, আমরা কিন্তু তাকে আর কিন্তু দেখতে পাবো না। হি ইজ গন নাও, সে এবার চলে গেছে, ঠিক আছে। অ্যান্ড হোয়েন দ্য এবং হোয়েন দ্য ব্ল্যাক নাইট ইজ ফলিং, এবং এই গভীর কালো রাত্রি এবার আমাদের ওপর নেমে আসবে। আই উইল হ্যাভ নোশন, আমার কিন্তু কোনো পুত্র আর রইল না। লেফট মি অন ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ আমার এই পৃথিবীতে আর কোনো পুত্র কিন্তু থাকলো না। দেখো এখানে মা কিন্তু তার নিজের আশঙ্কা কিন্তু প্রকাশ করলো, তাই না, যে এই মাইকেলেরও পাওয়া যাচ্ছে না, এবার বাটলেও চলে গেছে, এও যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি এবার আর কিছু, আমার এই পৃথিবীতে আর কেউ মানে পুত্র সন্তান বলে কিন্তু আর কেউ থাকলো না। এবার আমরা যখন বাড়ির বাইরে যাই, ঠিক আছে, তো সিচুয়েশন যাই হোক না কেন, তো বাড়ির যে সমস্ত ফ্যামিলি মেম্বাররা থাকে তারা কিন্তু আমাদেরকে পিছু ডাকে না, যাকে আমরা পিছু ডাকা বলি, যে যাস না বা ইয়ে করিস না, এরকম কিন্তু বলে না। কিন্তু দেখো এখানে মাইকেল অর্থাৎ এখানে বাটলে তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে মুহূর্তেই কিন্তু মানে বেরোচ্ছে, সেই টাইমে কিন্তু তার মা কিন্তু এরকম একটা অমঙ্গলকারী কথা কিন্তু বলছে, সে তার নিজের মনের আশঙ্কা থেকে বলছে। তো সুতরাং এটা একটা অশুভ ব্যাপার। তো এই ব্যাপারটাতে কিন্তু পরবর্তীকালে ক্যাথরিন রেগে যাবে। তো রেগে গিয়ে এবার ক্যাথরিন কি বলছে, দেখো ক্যাথরিন বলছে হোয়াই উডন্ট ইউ গিভ হিম ইউর ব্লেসিং অ্যান্ড লুকিং রাউন্ড ইন দ্য ডোর, বলছে সে যখন যাওয়ার সময় যখন দরজার দিকে ফিরে ফিরে তোমার দিকে দেখছিল, তুমি তাকে কেন আশীর্বাদ কেন করলে না, তাই তো বলছে ইজন্ট ইট সরো এনাফ is on everyone in this house without your sending him out with an unlucky word behind him। এটা খুব দুঃখ এবং বেদনাদায়ক ব্যাপার না, যে তুমি একজন বাইরে বেরিয়ে যাচ্ছে তার কানে একদম কঠোর কটু বচনগুলো বলছো এবং তাকে একদম অভিশাপের মতো দিচ্ছ, যে তাকে বাধা দিচ্ছ, তার পিছু ডাকছো, এই কানে এই কথাগুলো তার তো বাজবে, তাই না। অ্যান্ড এ হার্ড ওয়ার্ড ইজ ইন ইয়ার, তাই বলছে তার কানে এই শক্ত শক্ত ভারী ভারী কথাগুলো দিলে, অর্থাৎ যাবার সময় একটু তাকে একটু আশীর্বাদ তো করতে পারতে। কে বলছে, তার বড় মেয়ে বলছে। তো মৌরিয়া টেক্স আপ, কি হচ্ছে এই বলতে বলতে মৌরিয়া টেক্স দ্য টংস অ্যান্ড দ্য বিগিনস রেকিং দ্য ফায়ার এমলেসলি উইদাউট লুকিং রাউন্ড, অর্থাৎ মৌরিয়া ওই কথাটা বলছে, সে কিন্তু কোনো দিকে না তাকিয়ে সে যে আগুনের যে উনুনের যে আগুনটা ছিল সেখানে কিন্তু একটা টং মানে চিমটাটাকে নিয়ে মানে এমলেসলি মানে কোনো দিকে না দেখেই উদ্দেশ্যহীনভাবে এদিকে ওদিকে আগুনটাকে খোঁচাতে লাগলো। তারপরে কি বলছে, নোরা বলছে টার্নিং টুয়ার্ডস হার, তার দিকে ঘুরে কি বলছে ইউ আর টেকিং অ্যাওয়ে দ্য টাফ ফ্রম দ্য কেক, তাই না, বলছে নোরাকে তখন বলছে যে টার্নিং টু নড়ার দিকে ঘুরে তখন বলছে যে ইউ আর টেকিং অ্যাওয়ে দ্য টাফ, অর্থাৎ ওই টাফ মানে ওই যে ওই মাচা থেকে তুমি কি ওই টাফ ওখান থেকে ইয়েটা নামিয়েছো, ঠিক আছে, দ্য কেক, অর্থাৎ আগুন টেকিং অ্যাওয়ে দ্য ইউ আর টেকিং অ্যাওয়ে দ্য টাফ ফ্রম দ্য কেক, তার মানে অর্থাৎ যে উনুনে যে আগুন যে কেকটা হচ্ছিল, তো তার নিচে থেকে খড় টাইপের কিছু দেওয়া ছিল, সেই ইয়েটা কি বলে তোমার সে তার আগুনেই কিন্তু কেকটা বেক হচ্ছিল, তাই না। তো ও এমলেসলি চিমটিতে করে এদিক দিয়ে খোঁচাখুচি করতে সেটাকে বার করে ফেলেছে, সেজন্য বলছে তুমি ওই আগুনটাকে বার করে নিয়েছো, কেক এদিকে কেকটা তো হচ্ছে,
তাই তো? সেজন্য বলছে তুমি এদিকে কেক হচ্ছে, তুমি কিন্তু আগুনটাকে বার করে নিলে, অর্থাৎ এই খড়গুলোকে বার করে নিলে। ক্যাথরিন বলছে ক্রাইং আউট, কাঁদতে কাঁদতে বলছে দ্য সন অফ গড ফরগিভ আস, অর্থাৎ ভগবান আমাদেরকে ক্ষমা করুন। নোরা উই আর আফটার ফরগেটিং হিজ বিট অফ ব্রেড, ঠিক আছে, যে আমি তাকে এই যে কেকের কথা বলছে, যেহেতু নরা যেই বললো কেকটা, সে তখন বলছে, ক্যাথরিন বলছে হে ভগবান আমাদেরকে ক্ষমা করো, আমি তো কেকটাকে দিতেই ভুলে গেছি। আমরা যখন বাইরে যখন কোনো কাজের জন্য যাই, তখন বাড়ি থেকে কিন্তু আমরা টিফিন এই সমস্ত নিয়ে ব্যবস্থা থাকে আমাদের, আমরা নিয়ে যাই। তো ক্যাথরিন যেহেতু সমস্ত, তার মা তো মানে প্রায় টাইমে অসুস্থ এই ছেলেদের শোকে, তো বাড়ির যাবতীয় কাজকর্ম কে করে? ক্যাথরিন করে। এবং নরা তো ছোট, তো ক্যাথরিন কেকটা কিন্তু বানাচ্ছিল, যেহেতু বাটলে বা চলে যাচ্ছে, তা বাটলেকে কেকটা দেওয়ার কিন্তু একটা কথা ছিল, কিন্তু সেটা ভুলে গেছে। সেই জন্য হে ভগবান, আমি তো বাটলেকে কেকটা দিতেই ভুলে গেলাম, তাই না? ভুলে গেছে। এবং সি কামস ওভার দ্য ফায়ার, এই বলে সে আগুনের কাছে ওখানে আসলো। নোরা অ্যান্ড তারপরে কি বলছে? নোরা বলছে অ্যান্ড ইটস ডেস্ট্রয়েড, এবং এটা ধ্বংস হয়ে যাবে। হি উইল বি গোয়িং স্টিল ডার্ক নাইট, এই অন্ধকার রাত্রে সে কিন্তু আজ ধ্বংস হয়ে যেতে পারে। কেন? অ্যান্ড হি আফটার ইটিং নাথিং সিন্স দ্য সান ওয়েন্ট আপ, এবং সে কি বলছে, এত মানে একে তো মানে পথটা তো দুর্গম, তারপর সে সকাল থেকে যখন সূর্য উঠেছে তখন থেকে সে কিছু খায়নি, দৌড়াদৌড়ি করছে এদিকে সেদিকে, এবং সেও বাড়িতে এসে তাড়াহুড়োর মধ্যে কিন্তু চলে গেল, আমরা কেকটা দিতে ভুলে গেলাম, সে তো না খেতে পেয়ে মারা যাবে, সেটা বলছে। ক্যাথরিন তখন বলছে টার্নিং টু দ্য কেক অফ দ্য ওভেন, কেকটাকে উল্টে দিয়ে ইটস ডেস্ট্রয়েড হি উইল বি সিওরলি, অবশ্যই সে ধ্বংস হয়ে যাবে, সে আজকে তার অবস্থা খারাপ হয়ে যাবে। কেন? কারণ দেয়ার নো সেন্স, ঠিক আছে, কারোর মধ্যে কোনো কাণ্ডজ্ঞান, মানে সবাই কাণ্ডজ্ঞানহীন। কেন? লেফট অন এনি পার্সন ইন দ্য হাউস, অর্থাৎ এই বাড়িতে যে সমস্ত লোক রয়েছে তাদের মধ্যে কোনো কাণ্ডজ্ঞান, তাদের মধ্যে কোনো সাধারণ জ্ঞানই নেই, কোনো বোধ বুদ্ধি নেই তাদের মধ্যে, ঠিক আছে। হোয়ার অ্যান ওল্ড ওম্যান উইল বি টকিং ফর এভার, অর্থাৎ যখন কি করে বোধ বুদ্ধি থাকবে একজন বৃদ্ধ মহিলা, যে সবসময় যদি কানের কাছে একই ঘ্যানোর 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 করতে থাকে, তাহলে আর কি মনে থাকে? সেটাই বলছে। মৌরিয়া কি হচ্ছে, সলভস হারসেলফ অন দ্য টুল, অর্থাৎ সে কিন্তু টুলে বসে, মৌরিয়া তাদের মা কিন্তু পাশে যে টুল রয়েছে টুলে বসে কিন্তু সহজ, অর্থাৎ একটু দোলা মানে মানে এরকম দুলছে এরকম টাইপের। ক্যাথরিন কাটিং অফ সাম অফ দ্য ব্রেড, অর্থাৎ সেই কেকটাকে, অর্থাৎ কিছু টুকরোটাকে কাটলো, অ্যান্ড রোলিং ইন টু দ্য কি হচ্ছে ক্লোথ টু মৌরিয়া, এবং সে ইয়ের মধ্যে মানে গোল করে সে মৌরিয়াকে কিন্তু দিল, অর্থাৎ তার মাকে দিল, যে এটাকে গোল করে যে বাটলেকে দেওয়ার জন্য। কি বলছে? লেট ইউ গো ডাউন নাও টু দ্য স্প্রিং ওয়েল, অর্থাৎ স্প্রিং ওয়েল যে জায়গাটা, ওয়েল মানে হচ্ছে কুয়ো, এবং স্প্রিং ওয়েল ঝর্ণা টাইপের, অর্থাৎ ওখানে একটা কুয়ো টাইপের যেখানে আছে, ওই দিক দিয়ে বাটলে কিন্তু যাবে, তুমি তাড়াতাড়ি স্প্রিং ওয়েলের ওখানে যাও, ঠিক আছে। অ্যান্ড এবং হি পাসিং, এবং সেখান থেকে সে পেরিয়ে যাবে। ইউ উইল সি হিম দেন, যখন তুমি তাকে দেখবে, অ্যান্ড দ্য ডার্ক ওয়ার্ড উইল বি ব্রোকেন, এবং তুমি যে যাওয়া তা সে বেরোবার সময় যে কটু কথাগুলি তুমি ওকে বলেছিলে, তোমাকে দেখা মাত্রই সেই সমস্ত শব্দগুলো, অর্থাৎ সেই অন্ধকারময় শব্দগুলো, যে কঠোর শব্দগুলো কিন্তু সে ভুলে যাবে। অ্যান্ড এবং তুমি তখন বলবে, মাকে বলছে তুমি, এবং তখন বলবে, কি বলবে? যে গড স্পিড ইউ, অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুক, তাই না। অ্যান্ড দ্য ওয়ে হি উইল বি ইজি ইন হিজ মাইন্ড, এবং এইভাবেই তার মনটা যে একটা ভারাক্রান্ত মন নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে গেল, তো তুমি তোমার সাথে দেখা হলেও কিন্তু তুমি এই কথাগুলো বলবে, তাহলে তার মনটা একটু শান্ত হবে, তাই না। তারপর কি বলছে? মৌরিয়া বলছে টেকিং দ্য ব্রেড, এবং সে ব্রেডটাকে নিয়ে কি বলছে? উইল আই বি ইন ইট অ্যাজ সুন অ্যাজ হিমসেলফ, আমি কি তার মতো তাড়াতাড়ি যেতে পারবো? তার মতো মানে বাটলে হয়তো তাড়াতাড়ি হয়তো পেরিয়ে হয়তো এখান থেকে চলেও যেতে পারে, ওই স্প্রিং ওয়েলে আমি পৌঁছানোর আগে বাটলে চলে যেতে পারে। সেজন্য বলছে আমার তো বয়স হয়ে গেছে, আমি কি তাড়াতাড়ি বাটলের মধ্যে যেতে পারবো? তারপর ক্যাথরিন বলছে ইফ ইউ গো নাও কুইকলি, তুমি যে হ্যাঁ পারবে, যদি তুমি এখন তাড়াতাড়ি করো, তো আমরা বলি না তুমি অত লেট করো না, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি গেলে কিন্তু তুমি পেয়ে যেতে পারো মাকে, এই বাটলেকে। মৌরিয়াকে বলছে সিটিং আপ আনস্টেডিলি, অর্থাৎ সে যে স্ট্যান্ডিং আপ, অর্থাৎ সে টুলের মধ্যে যে বসেছিল, একটা আনস্টেডিলি মানে কি? আনস্টেডি মানে অস্থির, মানে সুস্থির, অর্থাৎ মানে ফার্মলি সে কিন্তু উঠতে পারলো না, একটা বয়স হয়ে গেছে, নড়বড়ে ভাব আর কি, সেরকম সে উঠলো, এবং বলছে ইটস হার্ড সেট আই অ্যাম টু ওয়াক, অর্থাৎ এটা আমার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি ওর মতো হেঁটে যাওয়াটা কিন্তু আমার মতো এই বয়সে এটা খুব অসুবিধা, তার বয়স হয়ে গেছে। ক্যাথরিন তখন বলছে যে লুকিং অ্যাট হার
অ্যাংসিয়াসলি, অর্থাৎ অ্যাংসিয়াসলি তার দিকে তাকিয়ে, উদ্বিগ্নভাবে তার দিকে তাকিয়ে বলছে গিভ হার দ্যাট স্টিক, ওকে লাঠিটা দে। লাঠিটা কাকে বলছে? নোরাকে বলছে। দেখো নোরা ওকে লাঠিটা দে। অর মেবি সি উইল স্লিপ অন দ্য বিগ স্টোন, আদারওয়াইজ সে কি করতে পারে? সে স্টাম্বল ওভার, অর্থাৎ বড় বড় যে পাথরগুলো রয়েছে, যেহেতু সমুদ্রের ধারে তো পাথর তো থাকবেই, তো সেখানে কি হতো? বড় পাথরের উপর পা লেগে সে কিন্তু হোঁচট খেয়ে পড়ে যেতে পারে। নোরা বলছে হোয়াট স্টিক, কোন লাঠিটা? তখন ক্যাথরিন বলছে দ্য স্টিক মাইকেল ব্রট ফ্রম দ্য কনেমারা, অর্থাৎ যে লাঠিটা মাইকেল কোথা থেকে নিয়ে এসেছিল? কনেমরা থেকে যে লাঠিটা নিয়ে এসেছিল সেই লাঠিটা দে। নোরিয়া বলছে টেকিং এ স্টিক নোরা গিভস হার, অর্থাৎ যে স্টিকটা নোরা ওকে দিল সেটাকে নিয়ে কি বলছে? ইন দ্য বিগ ওয়ার্ল্ড দ্য ওল্ড পিপল ডু বি লিভিং থিংস আফটার হিম ফর দেয়ার সন্স অ্যান্ড চিলড্রেন, বাট ইন দিস প্লেস it is the young men do be living things behind for them that do be old. তার মানে কি? অর্থাৎ এই পৃথিবীতে সাধারণত কি হয় যে বৃদ্ধ লোকেরা, তার মা বাবা যখন বয়স হয়ে যায়, তার দাদু ঠাকুমা, তার যে নেক্সট জেনারেশনের জন্য কিন্তু সমস্ত কিছু জিনিসপত্র বা স্থাবর অস্থাবর সম্পত্তি বলো যাই বলো সেইগুলো কিন্তু ছেড়ে যায়, তাই না? তার ছেলে মেয়েদের জন্য। কিন্তু এখানে কি? এখানে তার অপোজিট, এখানে বৃদ্ধ মা রয়েছে, কিন্তু তার বাড়ির যে কর্মর ছেলেগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে তার জীবন জীবিকা অর্জনের জন্য আস্তে আস্তে তারা কিন্তু তাদের ফ্যামিলি থেকে চলে যাচ্ছে, অর্থাৎ তারা মারা যাচ্ছে। অর্থাৎ এখানে কত বড় একটা বেদনাদায়ক কথা তিনি বলছেন। অর্থাৎ যেখানে সাধারণত পৃথিবীতে এমন হয় যে মা বাবারাই তার সন্তানদের রেখে চলে যায়, তাই না? কিন্তু এখানে সন্তানটাই কি করছে? তার বৃদ্ধ মা বাবাকে রেখে কিন্তু চলে যাচ্ছে। অর্থাৎ এটা একটা বেদনাদায়ক একটা কথা, সেটা তিনি মৌরিয়া কিন্তু বলছে। সি গোজ আউট স্লোলি, সে কিন্তু আস্তে আস্তে যাচ্ছে। নোরা গোজ ওভার, এবং নোরা গোজ ওভার টু দ্য ল্যাডার, এবং যে নোরা কি করছে? সেই ল্যাডারে মইটাতে চাপলো। সেই গ্রাভেলের ওখানে যেন মইটা দেওয়া ছিল, সেই টাপ লট ইয়েতে, সেখান থেকে কিন্তু মই এবার কেন চাপলো? সেই পটলিটাকে এবার নামাবে, দেখো। এবং ক্যাথরিন বলছে ওয়েট নোরা, অপেক্ষা কর, মেবি শি টার্ন ব্যাক কুইকলি, বয়স হয়ে গেছে তার ঠিক নেই, সে আবার তাড়াতাড়ি হয়তো ফিরেও চলে আসতে পারে। বলছে সি ইজ দ্যাট সরি, সে এতটাই খুব, কারণ সে খুবই দুঃখিত, সে খুবই দুঃখিত, সে বিশাল দুঃখী সড় স্টেটে রয়েছে, সে কিন্তু আবার কিন্তু তার কোনো ঠিক নেই, যে কোনো মুহূর্তে কিন্তু সে আবার কাম ব্যাক করতে পারে। গড হেল্প হার, ঠিক আছে, ভগবান তাকে কি করে শক্তি দেখ বা সাহায্য করুক। ইউ উডন্ট নো দ্যাট দ্য থিংস হি উড ডু, তুমি কখনোই মানে কখন কি তিনি করবেন তুমি কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? কারণ তার বয়স হয়েছে, একে তার শোকে তার মন জরাজীর্ণ, অর্থাৎ তিনি কখন কি করেন তার কোনো ঠিক নেই। অর্থাৎ সে চলে গিয়েছে মানে যে সে একদম একটু পরে আসবে তার কোনো মানে, হয়তো কোনো কারণে সে হয়তো ফিরেও আসতে পারে, সেটাই বলছে। নোরা ইজ হি গো রাউন্ড বাই দ্য বুশ, ওই ঝোপটার পাশ দিয়ে কি সে গেছে? সে বলছে। ক্যাথরিন বলছে লুকিং আউট, বাইরের দিকে তাকিয়ে বলছে যে সি ইজ গন নাও, সে এখন চলে গেছে। থ্রো ইট ডাউন কুইকলি, ওই পুটলিটা তাড়াতাড়ি নামাও। ফর দ্য লর্ড নোজ when she will for the Lord knows when she will be out of it again, আবার ভগবানই জানে কখন তিনি এই দুঃখ থেকে তিনি বেরোবেন, অর্থাৎ এই যে সিচুয়েশন গুলো চলছে এখান থেকে তিনি কখন পরিত্রাণ পাবেন। নোরা গেটিং দ্য বান্ডেল ফ্রম দ্য লফট, ওই যে লফটটা ওই যে মাচার মধ্যে যেখানে ছিল সেখান থেকে কিন্তু সেই বান্ডেলটা নামালো। দ্য ইয়ং প্রিস্ট সেড হি উড বি পাসিং টুমরো, অর্থাৎ সেই পুরোহিত সেটা বলেছে, সেই যুবক পুরোহিত সে বলেছে অল্প বয়স্ক, সে কিন্তু কাল এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে পাস করবে। অ্যান্ড উই মাইট গো ডাউন অ্যান্ড স্পিক টু হিম, আমরা কিন্তু চাইলে যেতে পারি এবং তার সঙ্গে কথা বলতে পারি বিলো। এবং ইফ ইটস মাইকেলস দেয়ার শিওরলি, যে এটা মাইকেলের কি সেটা নিশ্চিত করার জন্য আমরা কিন্তু কাল যখন এই দিক দিয়ে যাবে সেখান দিয়ে কিন্তু আমরা যেতে পারি। এবং ক্যাথরিন বলছে টেকিং দ্য বান্ডিল, ডিড সে বলছে টেকিং দ্য বান্ডিলটাকে নিয়ে, ডিড হি সে হোয়াট ওয়ে দে ওয়ার ফাউন্ড, অর্থাৎ সে কি বলেছে কিভাবে এটা পাওয়া গেছে, অর্থাৎ এই পুটলিটাকে কিভাবে পাওয়া গেছে, অর্থাৎ এই যে তোমার ওই স্টকিং প্লেন স্টকিং এবং কিছু ক্লোথ এগুলো কিভাবে পাওয়া গেল। নোরা বলছে কামিং ডাউন, নিচে আস্তে আস্তে, দেয়ার ওয়ার টু মেন, সেখানে দুজন মানুষ ছিল। হি সেজ, হি মানে কি ওই সেই পুরোহিত, and they rowing round with
পোটেন, অর্থাৎ রোয়িং মানে হচ্ছে দাঁড় টানা, তারা পোটেন মানে হচ্ছে আলু দিয়ে তৈরি এক ধরনের মদ, অর্থাৎ তারা সেই মদ খাচ্ছিল এবং তারা মানে দাঁড় টানছিল কখন, বিফোর দা কক্স ক্রোড, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত একদম সেই যতক্ষণ হয়েছে মানে মোরগরা যতক্ষণ ডাক দিচ্ছিল, অর্থাৎ একদম সকাল থেকে একদম ভোর পর্যন্ত। and the oar of one of them caught by the body, ওর মানে হচ্ছে দাঁড়, এবং সেই তারা যখন দাঁড় টানছিল তখন সেই তাদের দাঁড়েই কিন্তু ওই বডিটা কিন্তু আটকে যায়, অর্থাৎ তারা সেটা বলছিল। and they passing by the black cliff of the north, এবং তারা কোন দিক দিয়ে যাচ্ছিল, ওই উত্তরের কালো ক্লিফ মানে খাড়া পাহাড়, ওই খাড়া পাহাড়ের ওই দিকটাতে, নর্থের দিকে, ওদিকে কিন্তু যখন যাচ্ছিল তখন তারা যে মদ খেয়ে যে দাঁড় টানছিল তখন সেই তাদের দাঁড়ে কিন্তু এই বডিটা আটকে যায়, এটাই তারা বলছিল। সেটা কে বলেছে, ইয়ং পুরোহিতটা বলেছে আর কি। ক্যাথরিন তখন কি বলছে, ট্রাইং টু ওপেন দ্য বান্ডল, তখন ক্যাথরিন কিন্তু ওই ওপেনটা মানে ওই যে বান্ডিলটাকে পুটলিটাকে খোলার চেষ্টা করতে লাগলো, এবং গিভ মি দ্য নাইফ, বলছে আমাকে ছুরিটা দাও। নোরাকে বলছে দ্য স্ট্রিংস কি হচ্ছে পেরিসড উইথ দ্য সল্ট ওয়াটার, অর্থাৎ স্ট্রিং মানে যে সুতোটা এই যে পুটলি যে সুতোটা যেটা বাঁধা আছে ওটা এই যে সল্ট ওয়াটার যে লবণ জলে, এটা পেরিস মানে হচ্ছে রুইন্ড মানে ধ্বংস হয়ে গেছে, ওটা খোলা যাবে না ঠিকঠাক করে। অ্যান্ড দেয়ার্স দ্য ব্ল্যাক নট, এবং কি হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ কালো রঙের যে গিটটা রয়েছে, নট মানে যে গিট, অন ইট ইউ উডন্ট লুজেন্ট ইন এ উইক, অর্থাৎ তুমি কাঁচি দিয়ে ওটা না কাটলে এক সপ্তাহ ধরে তুমি চেষ্টা করলেও কিন্তু ওটা খুলতে পারবে না, কারণ ব্ল্যাক ওটা অর্থাৎ সল্ট ওয়াটার নষ্ট হয়ে গেছে গিটটাকে। তারপর নোরা কি বলছে, নোরা গিভিং হার নাইফ, তার নাইফটাকে দিয়ে, আই হ্যাভ হার্ড টেল ইট ওয়াজ এ লং ওয়ে টু ডনিগাল, অর্থাৎ নোরা বলছে আমি তো শুনেছি এখান থেকে তো অনেক, ডনিগাল তো অনেক দূর, তাই না। ক্যাথরিন তখন বলছে কাটিং দ্য স্ট্রিং, অর্থাৎ সেই মানে পুটলি যে গিটটা সেটা কাটতে কাটতে বলছে, ইট ইজ শিওরলি, হ্যাঁ নিশ্চয়ই, দেয়ার ওয়াজ এ ম্যান, একজন মানুষ কি হয়েছে, ইন দেয়ার হোয়াইল এগো, কিছুক্ষণ আগে, দ্য ম্যান সোল্ড আস দ্য নাইফ, যে একজন ছুরি বিক্রেতা, অর্থাৎ যে আমাদের যে ছুরি বিক্রি করতে এসেছিল, আমরা যখন ছুরি কিনছিলাম তখন একজন লোক বলছিল যে কি বলছিল, যে হি সেড ইফ ইউ সেট অফ, তুমি যদি বেরিয়ে পড়ো, দ্য ওয়াকিং ফ্রম দ্য রক বিহাইন্ড, অর্থাৎ তোমার যে পিছনে যে রক, যে বড় ক্লিপ রকটা রয়েছে, পাথরটা আছে, সেখান থেকে তুমি হাঁটতে শুরু করো, ইট উড বি 7 days, ইউ উড বি ইন ডনিগাল, তাহলে তো কিন্তু 7 দিন লাগবে তোমার কিন্তু ডনিগাল পৌঁছাতে। নোরা বলছে অ্যান্ড হোয়াট টাইম উড দ্য ম্যান টেক অ্যান্ড হি ফ্লোটিং, এবং যদি কেউ যদি ভেসে ভেসে আসে, তাহলে আমি হেঁটে গেলে তো নাই 7 দিন লাগবে, তাহলে হেঁটে যদি কেউ ভেসে ভেসে আসে তাহলে কতদিন লাগবে, সেটাই জিজ্ঞেস করছে। ক্যাথরিন ওপেন্স দ্য বান্ডল অ্যান্ড টেক্স আউট অফ এ বিট অফ স্টকিং মানে হচ্ছে ওই যে মোজাটার ওখান থেকে কিছু একটা নিল, এবং দে লুক অ্যাট দিম ইগারলি, এবং তারা একদম উদ্বিগ্নভাবে একে অপরের দিকে দেখছে, এবং তখন ক্যাথরিন বলছে ইন এ লো ভয়েস, খুব মৃদু স্বরে বলছে যে দ্য লর্ড স্পেয়ার আস, ভগবান আমাদের ক্ষমা করুন, ঠিক আছে। নোরা isn't a square hard things to say if it is his, they are surely, ঠিক আছে। বলছে নোরাকে তখন বলছে যে isn't it queer hard, queer মানে কি অদ্ভুত, এটা কিন্তু একটা অদ্ভুত একটা ব্যাপার না, যদি এই জিনিসগুলো তার হয় তাহলে কি আমাদের কি তো এটাকে স্বীকার করে এটাকে বলতে হবে যে এটা মাইকেলেরই বডি, হ্যাঁ মাইকেল মারা গেছে, তাহলে এই নিষ্ঠুর সত্যটাকে কিন্তু আমাদেরকেই বলতে হবে, তাই না, সেটাই বলছে। নোরা বলছে আই উইল গেট দি শার্ট অফ দ্য হুক দ্য ওয়ে উই ক্যান পুট দ্য ওয়ান ফ্ল্যানেল অন দ্য আদার সাইড, অন দ্য আদার, ঠিক আছে। অর্থাৎ বলছে আমি ওখান থেকে ওই যেখান থেকে অর্থাৎ যে ফ্ল্যানেল মানে হচ্ছে শীতের এই যে উলেনের পোশাক টাইপের, ওটা যেখানে রয়েছে ওই কর্নারে, ওখান থেকে আমি ওটা নিয়ে আসি, দিয়ে ম্যাচ করে কিন্তু আমি দেখবো, ঠিক আছে, সেটাই বলছে। থ্রু দ্য সেম ক্লথ হ্যাঙ্গিং ইন দ্য কর্নার, অর্থাৎ কোণে ওই যে একই ধরনের ইয়েটা ঝুলছে, ফ্লানেলটা ঝুলছে, কিন্তু সেই ফ্লানেলটা কে পড়ে চলে গেছে, তা বাটলে কিন্তু একটু আগে আমরা বললাম যে বাটলে কিন্তু সেই ফ্লানেলটা পড়ে কিন্তু চলে গেছে, সেটাই বলছে। এবার দেখো ইজ ইট নট উইথ দেম, বলছে অ্যান্ড ক্যাথরিন অ্যান্ড হোয়ার ইট উইল বি, বলছে ওটা তো ওখানে রয়েছে, তাহলে ওটা কোথায়, ওটা মানে ওই ফ্লানেলটা কোথায়, আর একটা যেটা, কারণ আমরা যেটা বললাম যে ফ্লানেলটা হচ্ছে মানে বাটলে পড়ে চলে গেছে, সেই জন্য ক্যাথরিন বলছে কি বলছে দেখো, আই এম থিঙ্কিং বাটলে পুট ইট অন
পুট ইট অন হিম ইন দ্য মর্নিং। আমার মনে হয় বাটলে এটা সকালবেলা এটা পরে চলে গেছে। কি জন্য? ফর হিজ ওন শার্ট ওয়াজ হেভিলি উইথ সল্ট, হেভিলি উইথ দ্য সল্ট ইন দ্য ইনিট, অর্থাৎ তার নিজের যে জামাটা সেটা হচ্ছে সল্ট অর্থাৎ লবণে ভারী হয়ে গেছে হয়তো, সেজন্য অর্থাৎ নোংরা হয়ে গেছে, সেই জন্য সে কিন্তু ওই ওই ফ্লানেলটা পরে চলে গেছে। যে পয়েন্টিং টু দ্য কর্নার, অর্থাৎ কোণের দিকে নির্দেশ করে বলছে। দেয়ারস এ বিট অফ স্লিপস ওয়াজ ইন দ্য সেম স্টাফ, হচ্ছে দে হচ্ছে বিট অফ স্লিপস, অর্থাৎ স্লিপস মানে কি? হাত। ওই যে হাতলের কিছুটা একটা কাপড়ের অংশ কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। গিভ মি দ্যাট, এবং আই উইল, ইট উইল ডু, আমাকে ওটা দাও, আমি এটা চেক করে দেখি। হচ্ছে নোরা ব্রিংস ইট টু হার অ্যান্ড দে কম্পেয়ার দ্য ফ্লানেল, অর্থাৎ সেই টুকরো, সে কাপড়ের টুকরোটা ওকে দিল এবং সেই টুকরোটার সাথে ফ্লানেলের, অর্থাৎ সেই যে শার্টের স্লিভসটা, যেটা কাপড়ের টুকরোটা ছিল, সেটা কম্পেয়ার করে দেখতে লাগলো। ক্যাথরিন তখন বলছে ইটস দ্য সেম স্টাফ, অর্থাৎ এটা সেই একই কাপড়, ঠিক আছে নোরা, বাট ইট ইজ দ্য it is itself earned there a great role of it, ঠিক আছে, in the shops of the Galloway। অর্থাৎ এখানে কি বলছে? হ্যাঁ, হতে পারে যে ওই রকমই কাপড়টা কিন্তু তারা দেখেছে যে ওই স্লিপসের যে কাপড়টা, যে ফার্নেলের যে কাপড়টা এবং যে স্লিপসের কাপড়টার সাথে ম্যাচ করছে, কিন্তু এটা তো তার মানে তো এটা এমন নয় যে ওই কাপড়টাই ম্যাচ করছে বলে ওই গেলওয়েতে আর কোনো ওই রোল, মানে হচ্ছে কাপড়ের যে রোল রয়েছে সেখান থেকে তো একটা রোল থেকে তো বিভিন্ন ধরনের শার্ট তৈরি হয়। সুতরাং ওই শার্টটাই যে ওই রোল থেকে শুধু যে এই মাইকেল যে শার্ট তৈরি করেছে আর তো কেউ এই ফ্লানেল তৈরি করেনি তা তো নয়, অন্য কারো হতে পারে। ওই একই রোলের কাপড়, তো একই রোলের কাপড় যেহেতু, সুতরাং একই ধরনেরও হতে পারে, তাই না? অ্যান্ড তখন কি বলছে যে ইজন্ট ইট মেনি another man may have a shirt of it as well as Michael himself, অর্থাৎ সেটাই বলছে, অর্থাৎ ওই রকম ধরনের শার্ট শুধু মাইকেলের যে একার আছে তা তো নয়, অন্য কারোরও তো ওই ধরনের শার্ট রয়েছে যারা ওই সেম কাপড়ের রোল থেকে তৈরি করেছে, সেটাই বলছে। নোরা তখন বলছে হু হ্যাজ টেকেন আপ দ্য স্টকিং অ্যান্ড কাউন্টেড দ্য স্টিচেস, অর্থাৎ ক্রাইং আউট, অর্থাৎ কাঁদতে কাঁদতে বলছে হু হ্যাজ টেকেন আপ দ্য স্টকিং, অর্থাৎ এই মোজাটা দেখো, ঠিক আছে, এবং কাউন্ট, এবং এই যে কাউন্ট দ্য স্টিচেস, এই যে সেলাইগুলো দেওয়া আছে, অর্থাৎ সেই সেলাইটা কে তৈরি করেছিল? নোরা যেটা তৈরি করেছিল ওটা দেখো। ইটস মাইকেল, বলছে হ্যাঁ এটা মানে ক্যাথরিন, এটা মাইকেলই। ইটস মাইকেল, বলছে গড স্পেয়ার হিজ সোল, ভগবান তার আত্মাকে ক্ষমা করুক বা শান্তি দেখ। অ্যান্ড হোয়াট উইল হারসেলফ সে হোয়েন সি হিয়ার্স দ্য স্টোরিজ, অর্থাৎ এই ঘটনাটা যখন সে শুনবে, অর্থাৎ তার মা যখন এই ঘটনাটা জানবে, তখন তার মধ্যে দিয়ে কি যাবে? অ্যান্ড বাটলে অন দ্য সি, তার উপরে বাটলে আবার কিন্তু এদিকে মাইকেল যখন খবরটা যখন পাবে যে মাইকেল মারা গেছে, এবং তার উপরে কি হচ্ছে, আবার বাটলেও কিন্তু সমুদ্র, সেই যে সমুদ্রে মাইকেল মারা গেছে সেই সমুদ্রেও কিন্তু আবার কে মারা যাবে? এই বাটলেও কিন্তু আবার চলে গেছে। তাহলে মায়ের অবস্থাটা এবার কেমন হবে? ক্যাথরিন টেকিং দ্য স্টকিং, ওই মোজাটাকে নিয়ে, ইটস এ প্লেন স্টকিং, বলছে না না না, এটা তো এমনি নর্মাল একটা স্টকিং। তখন নোরা বলছে ইটস দ্য সেকেন্ড অফ দ্য থার্ড পেয়ার, অর্থাৎ 3 জোড়া যে মোজা ছিল তার মধ্যে এটা সেকেন্ড পেয়ার, আই নিটেড, আমি যেটা বুনেছিলাম। অ্যান্ড পুট আপ 3 স্কোর, স্কোর মানে হচ্ছে 20, 3 20, অর্থাৎ 3 স্কোর মানে 3 20, 60টা ওখানে সেলাই দেওয়া আছে। স্কোর 1 20 মানে 20টা, তো 3 20 মানে 60টা সেলাই আছে। অ্যান্ড আই ড্রপড 4 অফ দেম, ঠিক আছে, এবং আমি কি করছি, তাদের মধ্যে এই যে সেলাইগুলো দেখো না, 60টা সেলাই এখানে কিন্তু রয়েছে। ক্যাথরিন তখন বলছে কাউন্টস দ্য স্টিচেস, সেই কাউন্টগুলো তখন স্টিচগুলো কাউন্ট করছে। ইটস দ্য নাম্বার, ইজন্ট ইট, এটা কি তাই? তাই না, সেই না সেম নাম্বার? ক্রাইং আউট, সে কাঁদতে কাঁদতে বলছে নোরা, ইজন্ট ইট বিটার থিং টু থিং অফ হিম ফ্লোটিং দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ, ঠিক আছে, এটা ভাবতে খুব কষ্ট হচ্ছে, মানে এটা ভাবা খুব দুষ্কর ব্যাপার যে দেখো এইভাবে কি হচ্ছে, সে ভাসতে 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 কেমন ভাবে, এটা যদি মাইকেলই হয় তাহলে কেমন উত্তরের দিকে কেমন ভাসতে 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 সে চলে গেছে। অ্যান্ড নো ওয়ান, এবং কিন হিম, কিন মানে কেউ, তার প্রতি সে যে মরে গিয়ে আমাদেরই বাড়ির কাজের জন্য সে কিন্তু তার নিজের প্রাণকে বিসর্জন দিল, সে কেমন মরে গিয়ে কেমন ভাসতে ভাসতে উত্তর দিকে চলে গেল, কিন্তু নো ওয়ান কিন হিম, তার সম্পর্কে আমরা কেউ উদ্বিগ্ন ছিলাম না, অর্থাৎ জানতাম না, ঠিক আছে। বাট দ্য ব্ল্যাক হ্যাক্স, কে ছিল একমাত্র তার সঙ্গে? দ্যাট ডু বি ফ্লাইং অন দ্য
সি, অর্থাৎ সেই টাইমে কি একমাত্র ব্ল্যাক হাক অর্থাৎ পানকৌড়ি টাইপের এক ধরনের মানে অর্থাৎ তোমার সি বার্ড, তারাই একমাত্র তার হয়তো তার সঙ্গে উঠছিল সমুদ্রে। সেই জন্যই ভাসতে 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 সে কোথায় চলে গেল, নর্থের দিকে চলে গেছে। নরা কি হচ্ছে, সুইঙ্গিং হিমসেলফ রাউন্ড, সে নিজে একটু ঘুরে কি বলছে, সুইঙ্গিং হিমসেলফ হ্যাঁ রাউন্ড, সে নিজে একটু ঘুরে কি বলছে, অ্যান্ড থ্রোয়িং আউট দ্য আর্মস অন দ্য ক্লোথস, অর্থাৎ তার হাতটাকে ওই ক্লোথের মধ্যে দিয়ে, অ্যান্ড ইজন্ট পিটিফুল থিং হোয়েন দেয়ার ইজ নাথিং টু লেফট অফ এ ম্যান হু হ্যাজ এ গ্রেট রোয়ার অ্যান্ড এ ফিশার। বুঝছি, এটা খুব পেনফুল না যে মাইকেল একজন যে একটা গ্রেট, একটা মহান বলা যায় একটা পটু একজন রোয়ার, নৌকা চালাতে পারতো ভালো, রোয়ার যে দাঁড় টানতে পারতো, এবং সে একজন ফিশার ম্যানও ছিল, ঠিক আছে, সে একজন ভালো মৎস্য শিকারও করতে পারতো। সে সেরকম একটা লোক যে আমাদের ছেড়ে আজকে চলে গেল, আমাদের আর কোনো মানুষই রইল না, ঠিক আছে। বাট এ বিট অফ ম্যান, বিট অফ ওল্ড শার্ট অ্যান্ড দ্য প্লেন স্টকিং, শুধু একমাত্র সে রয়ে গেল, তার রয়ে গেল কি, সে আমাদেরকে ছেড়ে চলে গেল, এবং সে একমাত্র তার কোনো শরীরের বডিরও কোনো আমরা কিন্তু সন্ধান পেলাম না, শুধু পড়ে কি থাকলো, তার এই একমাত্র প্লেন স্টকিং, অর্থাৎ তার একটা মোজা আর এই এক টুকরো কাপড় শুধু সে রেখে গেল আমাদের জন্য, তাই তো। এবার ক্যাথরিন বলছে আফটার অ্যান ইনস্ট্যান্ট, তৎক্ষণাৎ সেই টাইম বলছে, টেল মি, আমাকে বলো, ইজ হারসেলফ কামিং নোরা। সে বলছে, এরা এরা এই কথাগুলো ডিসকাস করছে এবং নিজেদের মধ্যে প্রচন্ড ইমোশনাল হয়ে গেছে। তো এবার তার মাকে কিন্তু তাদের সেই এই সিচুয়েশনে কিন্তু এখন বলতে চাইছে না যে মাইকেল মরে গেছে, কারণ মা এখন মাইকেলকে নিয়ে উদ্বিগ্ন, আবার তোমার বাটলে চলে গেছে, তাহলে এবার বাটলে এখন সমুদ্রে রয়েছে, এবার এই টাইমে যদি মাকে যদি খবরটা দেওয়া হয় যে মাইকেল মারা গেছে, তাহলে তার মা তো একদম কি হবে, একদম পাথর হয়ে যাবে দুঃখে। তো সেই জন্য তারা দেখতে মাকে, তাদের যে মানে দুঃখ কষ্ট, সেটা তাদের চোখের জল, সেটা মাকে দেখাতে চাইছে না। সেই জন্য তারা বলছে যে টেল মি, তাকে বলো যে ইজ হারসেলফ কামিং, সে কি আসছে, মানে তার মা কি আসছে। নোরা, আই হিয়ার, বলছে আমি শুনলাম, এ লিটল সাউন্ড অন দ্য পাথ, ওই যে রাস্তা দিয়ে একটা মানে আসার একটা আওয়াজ পাচ্ছি। নোরা লুকিং আউট, বাইরে দিকে দেখে বলছে, সি ইজ ক্যাথরিন, বলছে হ্যাঁ ক্যাথরিন সে আসছে, সি ইজ কামিং আপ টু দ্য ডোর, সে প্রায় চলে এলো দরজার কাছে। ক্যাথরিন পুট দিস থিংস অ্যাওয়ে বিফোর, কি হচ্ছে, তার সামনে থেকে যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলোকে সব সরিয়ে দিল, তাই না, এবং হ্যাঁ সরিয়ে দিল এবং ভিতরে এলো, ঠিক আছে, ভেতরে এবং রাখলো, এবং মেবি ইট ইস দ্য ইজিয়ার সি উইল বি হ্যাপি গিভিং হার দ্য ব্লেসিং টু বার্টলে। অর্থাৎ সে বলছে এবার যেহেতু সে এবার স্প্রিং ওয়েলে ওখানে দাঁড়াতে বলেছিল, তো সেখানে হয়তো মেবি বার্টলের সঙ্গে দেখা হয়েছে, এবং তার আমি যে বলেছিলাম যে যাওয়ার সময় যখন বার্টলে যাচ্ছে বাড়ি থেকে, তুমি কটু কথা না বললেই পারতে, তাকে একটু আশীর্বাদ করতে পারতে। নিশ্চয়ই সে তাকে আশীর্বাদ করেছে, এবং আশীর্বাদ করার জন্য কি হয়েছে, তার মনটা একটু হয়তো হালকা হয়েছে, সেই জন্য ব্লেসিং। এবং উই ওন্ট লেট on we have heard anything the time his son is on the sea, অর্থাৎ আমরা যেটা জানতে পারলাম, আমরা যেটা বুঝতে পারলাম যে মাইকেল মারা গেছে, সেটা কিন্তু আমরা এখন মাকে বলবো না, যেটা বললাম, কারণ তার সন্তান কোথায় রয়েছে এখন, আরেক সন্তান যে লাস্ট সন্তান বাড়লে, সে এখন সমুদ্রে রয়েছে, সেটাই বলছে। নোরা বলছে হেল্পিং ক্যাথরিন টু ক্লোথ দ্য বান্ডেল, অর্থাৎ সেই ক্লোজ দ্য বান্ডেল, অর্থাৎ পুটলিটাকে বাঁধতে, এবং নোরা কিন্তু ক্যাথরিনকে হেল্প করছে। উইল পুট দেম দেয়ার ইন দ্য কর্নার, আমরা ওই কোণে ওটাকে ফেলে রাখি, ঠিক আছে। এবং এইটা বলে কি করছে, দে পুট দেম ইনটু দ্য হোল অফ দ্য চিমনি কর্নার, অর্থাৎ চিমনি কর যে আগুনের যে ওখানে যেখানে ধোঁয়া বেরোয়, সেখানটার ওই একটা কর্নারের ওখানে সেখানে ফেলে দিলে, একটা গর্তের মধ্যে সেখানে রাখলো। এবং ক্যাথরিন গোজ ব্যাক টু দ্য স্পিনিং হুইল, সেই স্পিনিং হুইল যে চরকা যেখানে ঘোরাচ্ছিল ক্যাথরিন, প্রথমেই আমরা যেখানে দেখেছি, তো সেখানে আবার ক্যাথরিন চলে গেল। ক্যাথরিন কিপ ইউর ব্যাক, ক্যাথরিন বলছে কিপ ইউর ব্যাক টু দ্য ডোর দ্য ওয়ে দ্য লাইট উইল নট বি অন ইউ, অর্থাৎ তুমি ওই পিছনে দরজা দিয়ে ওখানে গিয়ে লুকিয়ে পড়ো, যেখানে তোমার আলো সেখানে তোমাকে পৌঁছাতে না পারে, অর্থাৎ তোমাকে যেন দেখতে না পাওয়া যায়। নোরা এবার কি বলছে দেখো, নোরা সিটস ডাউন টু দ্য চিমনি কর্নার, ওই চিমনি কর্নার ওখানে ওরা বসলো, উইথ হার ব্যাক টু দ্য ডোর, তার পিঠটা দরজার দিকে পিঠ করে। মৌরিয়া কামস ইন ভেরি স্লোলি, খুব আস্তে আস্তে মৌরিয়া আসলো, এবং উইদাউট লুকিং অ্যাট গার্লস, তার অন্য কারোর দিকে, তার যে দুই মেয়ে যে তার দিকে কোনো দৃষ্টি না করে, অ্যান্ড হি গোজ ওভার টু দ্য টুল, আবার সেই যে টুলে বসেছিল সেখানে গেল, অ্যান্ড আদার সাইড অফ দ্য ফায়ার, আগুনের অন্যদিকে। দ্য ক্লোথ উইথ দ্য ব্রেড, অর্থাৎ যে
কাপড়ে দিয়ে যে ব্রেডটা দিয়েছিল ইট স্টিল ইন হার হ্যান্ড, এবং সেটা কিন্তু তার হাতে রয়ে গেছে। ওটা নিয়েই তো দিতে যেতে বলেছিল, কারণ বাড়লে তো খাইনি সকাল থেকে কিছু। দ্য গার্লস লুক ইচ আদার, অর্থাৎ এই নোরা এবং ক্যাথলিন একে অপরের দিকে ওই রুটির পুটলিটা দেখে একে অপরের দিকে দেখছে, এবং কি বলছে, নোরা পয়েন্টস টু দ্য বান্ডেল অফ দ্য ব্রেড, এবং নোরা পয়েন্টস বান্ডিল অফ দ্য ব্রেড দেখে বলছে ওই তো বান্ডিল, ব্রেডের বান্ডিলটা রয়েছে, ওটা তো মা তো দেয়নি, ওই জন্যই তো মা ওকে দিতে গিয়েছিল, যে খাইনি বাটলে বলে। তো এটা বলা করছে আর কি, মানে জেস্টারে বলছে আর কি। ক্যাথরিন তখন বলছে আফটার স্পিনিং ফর এ মোমেন্ট, অর্থাৎ ঘোরাতে ঘোরাতে কি বলছে যে ইউ ডিডন্ট গিভ হিম হিজ বিট অফ ব্রেড, তুমি কি ওই রুটির ওটা দাওনি বাটলেকে, তাই বলছে। মৌরিয়া বিগিনস টু কিন সফটলি উইদাউট টার্নিং রাউন্ড, অর্থাৎ সে কিন্তু মৌরিয়া এই কথা শুনেই কিন্তু সে আরো বেশি ইমোশনাল হয়ে পড়লো, এবং সে তার দিকে ঘুরে তাকালো। ক্যাথরিন তখন কি বলছে, ডিড ইউ সি হিম রাইডিং ডাউন, তুমি কি তাকে দেখেছো যে সে ঘোড়ায় চড়ে সে যাচ্ছে, দেখেছো সেটা? মৌরিয়া গোজ অন, কি হচ্ছে, কিনিং মানে হচ্ছে তোমার সে কেঁদেই যাচ্ছে, অর্থাৎ সে কি বলছে যে ক্যাথরিন ইন এ লিটিল ইম্পেশেন্টলি, একটু অধৈর্য হয়ে গেছে, সে জিজ্ঞেস করছে তুমি কেউ দিয়েছো ওকে? তো অধৈর্য হয়ে কি বলছে, গড ফরগিভ ইউ, isn't it a better thing to raise your voice and tell what you seen, বলছে ভগবান দয়া করে বলছি মা, তুমি একটু গলার আওয়াজটা একটু জোরে বলবে, একটু কি জোরে বলবে, তুমি কি দেখলে যে তুমি এত কান্না করতে লাগলে, তুমি ওকে দিয়েছো খাবারটা? দেন বি মেকিং ল্যামেন্টেশন ফর এ থিং দ্যাটস ডান, অর্থাৎ তারপরে তুমি আগে একটু বলো, ঠিক আছে, যে কি হয়েছে সেটা একটু বলো, তারপর তুমি তোমার মতো বিলাপ করবে, তাই তো? বলছে ডিড ইউ সি বাটলে, তুমি কি বাটলেকে দেখেছো? আই এম সেইং টু ইউ, আমি তোমার সাথে কথা বলছি মা, তুমি কি বাটলেকে দেখেছো, সেটাই বলছে। আগে এটা বলো, একটু গলার আওয়াজটা একটু আওয়াজ শুনতে পাচ্ছি না, একটু ভালো করে বলো, তারপর তুমি তোমার কান্নাকাটি যা আছে সেগুলো করবে, মানে একটু ইরিটেট হয়ে গেছে আর কি। তো মৌরিয়া বলছে উইথ এ উইক ভয়েস, একটু দুর্বল কণ্ঠে বলছে মাই হার্টস ব্রোকেন, অর্থাৎ ফ্রম দিস ডে, এই দিন থেকে আমার হৃদয় যেন একটা ভেঙে পড়লো। কেন? ক্যাথরিন বলছে অ্যাজ বিফোর, যেটা আগে, ডিড ইউ সি, আগেও যেটা বলেছে যে ডিড ইউ সি বাটলে, তুমি কি বাটলেকে দেখেছো, আবার কিন্তু জিজ্ঞেস করছে। মৌরিয়া বলছে আই সি দা, কি হচ্ছে, ফেয়ারফুলেস্ট থিং, আমি সব কথা একটা ভীতি প্রদর্শনকারী একটা সব কথা ভয়ঙ্কর একটা জিনিস দেখেছি। কি দেখেছে? ক্যাথরিন বলছে লিভস আর হুইল অ্যান্ড কি হচ্ছে, লুকস আউট, তার যে চরকা ঘোড়া ছিল সেটা থেকে কি করলো, সেটা স্টপ রেখে সে বাইরে এলো। বলছে গড ফরগিভ ইউ, ঠিক আছে, বলছে ভগবান তোমাকে ক্ষমা করুক মা। হি ইজ রাইডিং দ্য মেয়ার নাও, সে কি সেই ঘোড়াটার মেয়ে ঘোড়াটার পিঠে চেপে যাচ্ছে ওভার দ্য গ্রিন হেড, অর্থাৎ গ্রিন হেডের দিকে, অ্যান্ড দ্য গ্রে পনি বিহাইন্ড হিম, যেটা মাইকেল বাটলে বলেছিল যে সে লাল রঙের মেয়ে ঘোড়াটার পিঠে যাবে, এবং তার পিছনে ধূসর রঙের যে গ্রে পনি সেইগুলো যাবে। সেটা কি ওরম করি ওরা কি যাচ্ছে, ওরা কি তুমি ওটাকে দেখেছো, সেটাই বলছে। মৌরিয়া স্টার্টস, ঠিক আছে, এখানে কি হচ্ছে, স্টার্ট মানে চমকে ওঠে কি বলছে, শো দ্যাট হার, এবং শো দ্যাট হার সল ফলস ব্যাক ফ্রম হার হেড অ্যান্ড শোজ হার হোয়াইট টসড হেয়ার, অর্থাৎ তার, এবং উইথ এ ফ্রাইটেন্ড ভয়েস, এবং ভয় কণ্ঠে, এবং এই কথাটা শোনার পরে কি সে যেন চমকে গেল, এবং চমকে যাওয়াতেই তার যে শালটা যে মাথায় যে জড়িয়েছিল সেটা যে শালটা মাথা থেকে নিচে খুলে পড়লো, এবং তার যে গ্রে হেয়ার, যে ধূসর যে পাকা আদা পাকা চুল, সেই চুলগুলো এবার বেরিয়ে গেল, এবং সে কাঁপতে কাঁপতে ভয়ে কি বলছে, দ্য গ্রে পনি বিহাইন্ড হিম, হ্যাঁ, এবং সে তার গ্রে পয়েন্ট, হ্যাঁ বলছে, হ্যাঁ সে ধূসর রঙের ঘোড়াটা কিন্তু তার পিছনে ছিল, বিহাইন্ড হিম। কেন? বলছে মৌরিয়া বলছে স্পিকিং ভেরি স্লোলি, খুব আস্তে আস্তে বলছে, আই হ্যাভ সিন দ্য ফেয়ারফুলেস্ট থিংস এনি পার্সন হ্যাজ সিন, ঠিক আছে, সিন্স দ্য ডে অফ দ্য ব্রাইড ডারা সিন ইন দ্য ডেড ম্যান উইথ দ্য চাইল্ড ইন হিজ আর্ম, অর্থাৎ এখানে তোমার আইরিশ একটা লোককথায় একটা প্রচলিত আছে, এই যে ব্রাইড ডারা হচ্ছে যে তার সন্তানকে প্রথমে দেখেছিল যে একজন মৃত মানুষ যে তার জীবিত সন্তানকে নিয়ে আসছে হাতে করে, কিন্তু
এটা একটা ইন্ডিকেশন। তারপরের কিন্তু মানে পরবর্তীকালে সেই সন্তানই কিন্তু যুদ্ধক্ষেত্রে তার মারা যায়। অর্থাৎ এখানে এই যে ব্রাইট যে ডারা, অর্থাৎ যে ব্রাইট ডারা, অর্থাৎ সে কি দেখেছিল, সে তার মৃত সন্তানকে একজন মৃত লোক নিয়ে আসছে। এখানে সেই মৃত লোকটার সাথেও কিন্তু এখানে কি করছে, মাইকেলকে কম্পেয়ার করছে, যে মাইকেলেরও যে ধূসর যে ঘোড়া সেটাও কিন্তু আসছে, সেটা সে দেখেছিল, সেটাই বলবে দেখো। এবং ইন দিস তার হাতে ক্যাথরিন অ্যান্ড মোরা তারা বলছে, ওহ ক্লথ ডাউন ইন ফ্রন্ট অফ দ্য ওল্ড ওম্যান ইন দ্য ফায়ার। এবং কি বলছে, নোরা টেল আস হোয়াট ইজ ইউ সি, বলছে নোরা বলছে প্লিজ বলো তুমি কি দেখেছো সেটা বলো। মোরে বলছে আই ওয়েন্ট ডাউন টু দ্য স্প্রিং ওয়েল, আমি ওই স্প্রিং ওয়েলের ওখানটাতে গেলাম, ঠিক আছে, অর্থাৎ যেখান থেকে বাটলে পাস করে যাবে। তো কি হলো যে আই স্টুড দেয়ার সেইং দ্য প্রেয়ার টু মাইসেলফ, আমি সেখানে দাঁড়িয়েছিলাম তাকে একটু প্রেয়ার করার জন্য। দেন বাটলে কাম অ্যালং, তার পাশে বাটলে এলো, অ্যান্ড হি ইজ রাইডিং উইথ দ্য রেড মেয়ার, তার পাশে সে কি করছিল, সে কিন্তু একটা রেড মেয়ারের মহিলা ঘোড়াতে চেপে সে কিন্তু আসছিল, উইথ দ্য গ্রে পনি বিহাইন্ড হিম, তার পিছনে কিন্তু সেই গ্রে পনি, ধূসর রঙের পনিটা, একটু ঘোড়াটাও কিন্তু ছিল। সি পুটস হার হ্যান্ডস, সে তার হাতটাকে দিল কোথায়, অ্যাজ যেভাবে, ইফ টু দ্য হাইড সামথিং ফ্রম হার আইস, তার চোখে এরকম মানে হাতটাকে দিয়ে বলছে আর কি, যে দ্য সন অফ গড স্পেয়ার আস নোরা, অর্থাৎ ভগবান আমাদেরকে ক্ষমা করুক নোরা। ক্যাথরিন বলছে হোয়াট ইজ ইট ইউ সিন, তুমি কি দেখেছো? তখন মৌরিয়া বলছে আই হ্যাভ সিন মাইকেল হিমসেলফ, ওই আমি কি দেখেছি, আমি মাইকেলকে আমি দেখেছি। অর্থাৎ ওই যে পিছনে যে ঘোড়াটা যার বন্ধুতে যাওয়ার, তার পিছনে পিছনে যাওয়ার কথা ছিল, সেটা কিন্তু দেখলো না। সে কাকে দেখেছে, মাইকেলের ভূতকে দেখলো, তার পিছনে পিছনে মাইকেলের ভূতও আসছে। তো সুতরাং এই যে মাইকেলের যে ভূতকে দেখা, যে মাইকেলের যে এই যে গ্রে পনিতে চেপে আসা, এবং এই যে ডারা তোমার ব্রাইট ডারা, এই দুটোর সঙ্গে কম্পেয়ার করছে। ব্রাইট ডারাও কিন্তু দেখেছিল তার সন্তানকে, একটা মৃত যে সমুদ্রের ওখান থেকে একজন ব্যক্তি তার সন্তানকে তার হাতে করে তুলে নিয়ে আসে, যে সন্তান তার দুদিন পরে মারা যায় মানে যুদ্ধক্ষেত্রে। তো এখানেও মাইকেলকে তার পিছনে পিছনে যেহেতু মাইকেলের ঘোড়া দেখতে পাচ্ছে, তো এখানেও কি করছে, যে এও এবার দেখছে, সে নিশ্চিত হয়ে গেল তার মা, যে মাইকেল তো হয়তো মারা গেছে, এবার আমার যে পুত্র এখন বর্তমানে শীতে রয়েছে, অর্থাৎ বাটলে, সেও কিন্তু এবার মানে এই মৃত্যুর কোলে কিন্তু আর ঢলে পড়বে। তো এইটাকে সে দেখার পরে সে কিন্তু আর স্থির থাকতে পারছে না, সে একদম ভয়ে কিন্তু একদম জবুথবু হয়ে গেছে। তো এটা গেল আমাদের সেকেন্ড পার্ট। এবার থার্ড পার্টে কিন্তু এর লাস্ট ভিডিওটা আমরা কমপ্লিট করব।